আমি তাদেরকে দেখার জন্য চক্ষু দান করেছি, দেখে না। আমি শোনার জন্য কান দিলাম, শুনে না। গবেষণা করবে এই ছোট্ট একটা প্যান্ডেল টানাইয়া রাখার জন্য কতগুলো খুঁটি, অথচ এর থেকে কত বড় 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 7টা আসমান, বিগাইরি আমাদিন তারাউনাহা, এত বিশাল এই আসমানগুলো, একটা না 7টা আসমান আল্লাহ পাক এমন ভাবে টানায় রাখছেন, উপর দিয়ে কোনো রশিও নাই, নিচের থেকে কোনো খুঁটিও নাই। কেমনে টানায় রাখলেন আমার আল্লাহ? গবেষণা করে করে বলবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ও আল্লাহ তুমি কিছু অনর্থক বানাও নাই। ফাকিনা আযাবান নার, তুমি দয়া করে আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। ও দয়ার আল্লাহ, আমি গবেষণা করার মতো মানুষের মেধা দিছি, আর কাউকে দেই নাই। এজন্যই তো মানুষের অনেক দাম। চোখ দিলাম দেখার জন্য, তার মানে মা বাবার দিয়ে তাকাও সওয়াব, চোখ দিয়া আল্লাহর কুদরত দেখো সওয়াব, চোখ দিয়া তাকায় তাকায় আল্লাহর কোরআন দেখো সওয়াব। কোরআন খুইলা তাকায় তাকায় দেখলেও কি? এখন যদি কেউ বলে কোরআন না বুঝিয়া পড়লে লাভ নাই, তারা বেঈমান। যদি কেউ বলে আমরা কোরআন বুঝলে মানি, না বুঝলে মানি না, ও 50 হাত পাগড়ি লাগাইলো, তাজা বেঈমান। আর যে বলবে আমরা আল্লাহর কথা বুঝলেও মানি, না বুঝলেও মানি, ও রিকশাওয়ালা হলেও মুমিন। আমি তো চ্যালেঞ্জ দিয়ে গেলাম, যারা বলে কোরআন বুঝে পড়ো, না বুঝে পড়লে লাভ নাই, আমি তো বললাম খালি তাকায় দেখো, তাতেও সওয়াব। বাইতুল্লাহর দিকে তাকায় থাকো, সওয়াব। কিন্তু এমন কিছু অমানুষ, এরা জাহান্নামে যাবে, কারণ চোখ দিয়া মা দেখে না, বাপ দেখে না, ভাই দেখে না, কোরআন দেখে না, কাবা দেখে না, আলেম দেখে না। এরা অল টাইম মোবাইলের দিকে তাকায়, গুনাহ দেখে। গুনাহ কি দেখে? গুনাহ দেখে। চোখগুলো নাপাক হয়ে গেছে। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, আমি কান দিলাম শোনার জন্য। কি শুনবে? আজানের আওয়াজ, কোরআনের আওয়াজ, মা বাবার আওয়াজ, ওলামায়ে কেরামের আওয়াজ, জিকিরের আওয়াজ। এগুলো শুনে না, শুধু কানের মধ্যে তার লাগায় গান শুনে, গীবতের আওয়াজ শুনে, মিথ্যার আওয়াজ শুনে, গালাগালির আওয়াজ শুনে। আল্লাহ বলেন এরা চতুষ্পয় জানোয়ার। চতুষ্পদ জানোয়ার না, আল্লাহ বলেন বালহুমা দলের থেকেও খারাপ। তার মানে এরা জাহান্নামী। দেখেননি আল্লাহ মায়া কইরা কয় মানুষের মতো কাউরে সম্মানিত করি নাই। আবার আল্লাহ নিজেই বলে মানুষ পশুর চেয়েও খারাপ। সব কথার শেষ কথা, আল্লাহ কয় বান্দা আয় আমার দিকে, আয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমতের দরজা অনেক বড়। আমি আল্লাহ পাক ডাকতেছি, আসো। আমার দরওয়াজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই। এখন আমারে তো তুই ডাইরেক্ট পাবি না। বাবায় মারা গেছে, সন্তান কাঁদে, বাবা নাই, বাবা নাই। একজনে বাবার গায়ের একটা ব্যবহারী জামা আইনা দিছে। এই তুই এত কান্দ কেন? নে জামাটা দিয়ে একটু শান্ত হ। এবার ছেলেটা বাবার জামা পাইয়া বুকে লাগায়, চুমা খায়, দিলের সান্ত্বনা দেয়। আল্লাহ কয় আমারে দেখতে মনে চায়, আমার কাছে আসতে মনে চায়। আরে আমিও তো চাই। আরে তুই চাও, আমিও চাই। দুই চাওয়া যদি এক হয়ে যায়, মিলতে সময় লাগবে না। একটা পর্দা আছে মাঝখানে। তোমার চাওয়া মালিকের চাওয়া যদি এক হয়,
তাহলে সময় লাগবে না, মাঝখানে একটা পর্দা আছে, মরণের পর্দা। এই পর্দারা উঠে গেলেই দেখবি মালিকের মোলাকাত। মরণের পর্দা যখন সরে যাবে আমার মাওলার সাথে মোলাকাত হয়ে যাবে। আমার আল্লাহ তো চায় বান্দা আমার কাছে আসবে। একটা বাবায় চায় আমার সন্তান যেন আমাকে বারবার বাবা বলে ডাকে, আব্বু বলে ডাকে। বাবায় বারবার চায়, মায় চায়। এ কারণে বাচ্চা যখন আম্মু বলে ডাক দেয়, শুনিয়াও ডাকের সাড়া দেয় না। কেন? মা চায় ও আবার ডাক দিক। যত ডাকে তত মায়া লাগে, তত মজা লাগে। বাচ্চা আম্মু 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 বলে ডাকে, মা শুনতেছে, সাড়া দেয় না। এক পর্যায়ে সন্তান ডাকতে ডাকতে কান্না শুরু করে। মায়ের মায়া আর মোহাব্বতের মাঝে তুফান শুরু হয়ে যায়। এমন তুফান, তখন সব কাজ ফালাইয়া মা ওই বাচ্চাটার দিকে একটা দৌড় মারে। দৌড় দিয়া হাত দুইটা বাড়ায় দেয়, আয় বাবা আয়। আরে আমার মাওলার যারা আশিক, ওই মাওলার আশিক পাগলগুলো যখন দাঁড়ে দাঁড়ে ঘুরে আমার মাওলাকে পাওয়ার জন্য, একবার মসজিদের বারান্দায়, একবার তাহাজ্জুদের মুসাল্লায়, একবার চরমনাইর ময়দানে, একবার উজানির ময়দানে, একবার কোরআনের বাগানে, আর নিঃশ্বাস ফেলে আমার মাওলাকে ডাকি। এমন একটা সময় আসবে আমার মাওলা তো দেখতেছে, বান্দা তুই কি চাও। আমার আল্লাহ তো দেখতেছেন। এক সময় আমার মাওলার মোহাব্বতের এমন জোশ এসে যাবে, আল্লাহ তাআলা এমন এক রাস্তা খুলে দিবেন, বান্দার নাকে আমার মাওলার কুদরতের ঘেরান পাওয়া শুরু হয়ে যাবে। या इलाही मुझसे मुझको दूर कर, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा माबूद है। সব ভালোবাসার খেলা চলছে গোটা দুনিয়া জুড়ে। কি মনে হয় যেন গোটা দুনিয়াটা ভালোবাসার চাদরে আটকানো। সব ভালোবাসা, কেউ ক্ষমতার ভালোবাসায় পাইয়া দুনিয়ার সব মানুষের উপরে জুলুম করে। কেন? কয় ক্ষমতার ভালোবাসায় অন্ধ হয়ে গেছে, এখন তার ক্ষমতা আসল, বাকি সব নকল। কেউ নারীর ভালোবাসায় পাগলায় সব ছাড়িয়া দেয়, কেউ সম্মানের চেয়ার পাওয়ার জন্য, কেউ টাকা পাওয়ার জন্য মাকে পর্যন্ত মারে, বাবাকে মারে। সব ভালোবাসা। এই সব ভালোবাসার মধ্যে উত্তম ভালোবাসা হলো আমার আল্লাহর মোহাব্বত আর ভালোবাসা। আল্লাহর ভালোবাসার মতো মোহাব্বত আর ভালোবাসা হতেই পারে না। এই ভালোবাসা যে পাইল সে আসল ভালোবাসা পাইল। এরে নবীর উম্মত, এই ভালোবাসা পাওয়ার জন্য একা একা ঘুমাইয়া থাকলে হবে না। ভালোবাসা যাদের কাছে আছে তাদের পিছনে দৌড়াও। তারা কারা? আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন। এরা হলো আল্লাহর প্রিয় গোলাম, সত্যবাদী, আল্লাহওয়ালা, ওলিয়া উলিয়া, আহলুল্লাহ। এদের সঙ্গে সম্পর্ক করো। করার পরে তোমার কাম কি? কাম একটা, তাকওয়া অন্তরে জমাও। কি? তাকওয়া। তাকওয়া এমন এক দামি সম্পদ, এটা তুমি অর্জন করতে পারলে তুমি বিনা হিসাবে জান্নাতি। আল্লাহ বলেন আমার কাছে সব থেকে দামি ওই ব্যক্তি। কে বড় ভাগরিওয়ালা এটার পরিচয় নাই, কে বড় পীর, কে বড় মাওলানা, কে বড় মুফতি সাহেব, কে বড় টাকাওয়ালা, কে ক্ষমতাওয়ালা। আল্লাহ কয় না ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে আছে কি? তাকওয়া, আল্লাহর ভয়। কার ভয়? हर के दारद
खौफे हकदार दिल मदाम जन्नतुल मअवा देहद ओ रामकाम जुज़बा हक ची जे मखाज इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहा। भाईरा आमार, তাকওয়া বড় দামি এক সম্পদ। এই তাকওয়া কোথা থেকে অর্জন করবা? এ তাকওয়া বড় দামি। আল্লাহ বারবার বলেন আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। আল্লাহ কি দয়ালু না ভয়ঙ্কর? দুনিয়াতে মানুষ কি দয়ালুকে ভয় করে না ভয়ঙ্কর যে তাকে ভয় করে? ভয়ঙ্করের, দয়ালুকে কেউ ভয় করে না। আল্লাহ কি ভয়ঙ্কর না দয়ালু? আল্লাহর দয়ার কোনো সীমা আছে? তাহলে আল্লাহ পাক দয়ালু হলে তাকে ভয় করব কেন? আল্লাহ তো দয়ালু, তাকে তো ভয় করার কথা না। বরং আল্লাহ বারবার বলেন আমাকে ভয় করো। ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খৌফ, ভয়ের নাম খশিয়া। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যারা নিজেকে গুনাহ থেকে বাঁচাবে, আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম আল্লাহকে বেশি ভয় করবেন। ভয় ভয়, বারবার আল্লাহ ভয়ের বয়ান করেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল। আল্লাহ বলেন কোরআন তাদেরকে হেদায়েতের পথ দেখাবে যারা তাকওয়াওয়ালা। কোরআনের শেষেও তাকওয়ার বয়ান। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ভয় করো ওই দিন যেদিন আল্লাহর কাছে সব হাজির হবে। এই দুনিয়ার পুরা মাঠ হবে কিয়ামতের মাঠ। সিরিয়ার জমিন হবে আল্লাহর স্টেজ, বিচারালয়, আদালত। সব মানুষ নারী পুরুষ একসাথে উলঙ্গ দাঁড়াবে আল্লাহর আদালতে। কঠিন হালাত। নবীজির কোনো গুনাহ আছে? নাই। বরং নবীর গুনাহ আছে মনে করলেও তার ঈমান চলে যাবে। যেই নবীর জন্য আমার আল্লাহ পাক কত আদর করে নবীকে বানাইলেন, রহমতের নবী। সব নবী রাসূল আমার আল্লাহর আশিক, আর আমার আল্লাহ নিজে মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? আমার আল্লাহ পাক সেই নবীকে ডাক দিয়া বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। যে নবীর কোনো গুনাহ নাই, আল্লাহ বলেন নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন। বারবার বারবার ভয় করার কথা বলেন। ভয় আমরাও ভয় করি, আমরাও আল্লাহরে। অথচ বহু আল্লাহর আশিক আছে, নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, সেও বলে ভয় করি। আসলে ভয় কি জিনিস বুঝি না। একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ কি? মা বাবার নজরে অন্যায় করে না কেন? শাস্তির ভয়। একটা শিক্ষকরে ছাত্র ভয় করে, প্রমাণ কি? বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না, শাস্তির ভয়। ঠিক এই দুনিয়াতে যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। আওলাদে রসুল হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই কি রসুল? রসুলের আওলাদ। কত বড় আল্লাহওয়ালা। তাদের কাছে মানুষ দেখা করতে আসে না? দুই শ্রেণীর মানুষের সাথে আওলাদে রসুল মাদানী রহমতুল্লাহ আলাই হাত বাড়াইতেন না। কয় শ্রেণীর?
একদল দাড়ি কামানেওয়ালা, আর এক দল রসুলের ছাত্র সাহাবাদের দুশ্মন যারা, আসলেই সালাম দিলে বলতো, ভাগো, তুমি দাড়ি কেটে আমার রসুলের কলিজায় আঘাত করেছ, রসুলের দুশ্মনের সাথে আমি হাত মিলাই না। মসজিদের দায়িত্বশীল সুদখোর, যার 24 ঘন্টা গুনাহ, গর্ভধারিণী মায়ের সাথে জেনা, আর তারা হয় মসজিদের দায়িত্বশীল, তাও পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানের জায়গা আল্লাহর ঘর। এটা আপনাদের কারণে হয়। আপনারা যে ভোটের আগে খাইছেন, এখন তার বিরোধিতা করতে পারেন না, আটকায় গেছেন খাইয়া। 500 টাকা পাইছেন, 1000 পাইছেন, কি সারা যায়? তাও বরকতের টাইম, তাহাজ্জুদের সময়। হাসেন আপনারা? আপনি যে পশুর থেকেও খারাপ, এই খবর আছে আপনার? অথচ রক্তের ফোঁটা জমিনে ফালায়া গোটা দুনিয়াটাকে গরম করে গেল যুবকদের সেই কলিজার টুকরা, গোটা দুনিয়াকে আলোড়ন করে গিয়া গেল। আর বলে গেল, টাকা দিয়া পশু কিনা যায়, ওয়া মানুষ কিনা যায়, আমি হাদিকে কিনা যায় না। ও যুবকেরা, আর তুমি রাত্রে আকাম করবা মোবাইলে, এমবি নাই, সে এমবির জন্য মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো। তুমিও যুবক আর ওই ছেলেটাও যুবক। তোমার চরিত্র এত খারাপ কেন রে বাবা? আল্লাহর ভয় নেই। আল্লাহ হেদায়াত দান করুন। হর কে দারদ খৌফে হক দার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহদুরা মাকাম। ও আমার কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার রং তামাশায় ঘুরছো কতদিন? মনে চাইছে দাড়ি রাখবা না, রাখো নাই। বেপর্দায় চলবা, চলছো। সারা রাত মোবাইলে গুনাহ দেখবা, দেখছো। এখনো কি সব মিটে নাই? এখনো পায়ে হাত রেখে বলি ফিরিয়া যাও। ও যুবক, তোমার মতো কত যুবক তাকায় দেখো, স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি। তুমি কেন পারো না রে বাবা? আল্লাহর ভয় তোমার অন্তরে নাই। আর এই ভয়টাই, তাকওয়াটা অর্জন করার একমাত্র ঠিকানা। ওলিয়া উলিয়াদের নজর, সোহবাত। আল্লাহওয়ালার নজর লাগাও, সোহবাত লাগাও। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। قال النبي صلى الله عليه وآله وسلم لكل شيء معدنون معدن التقوى قلوب العارفين। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন একমাত্র আল্লাহওয়ালাদের কলব। আরেফিন যারা আল্লাহকে চিনে, তার সাথে যাও। তাদের দাম কত? কিয়ামতের দিন আল্লাহ পাক তার আশেক জান্নাতীদেরকে জান্নাতের কথা আগে বলবেন না। আল্লাহ বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতে পরে 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 আগে আমার মোহাব্বতের বান্দারা। সূর্যের গরম, জাহান্নামের গরম, ওদিকে যাইও না রে বান্দা। আল্লাহর মোহাব্বতের আশেকদের বলবে, আসো আমার ডানে নূরের তৈরি আরশে আজিম। ওই আরশে আজিমের ছায়ায় আমার কিছু মোহাব্বতের বান্দা বসা। ওরা কলবে মুতমাইন্নার অধিকারী, ওরা গুনাহগার না। ওদের কাফেলায় গিয়া বসো।
এরপরে রহমতের নবী আসবেন। রহমতের নবী আসিয়া তোমাদেরকে নিয়া সবার আগে জান্নাতের তালা খুলবেন। এরপরে নবীর সাথে জান্নাতে যাইবা। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মুহাব্বত অন্তরে জমা করো, আল্লাহওয়ালাদের কাছে যাও, তাদের সংস্পর্শে যাও। তাদের নেক নজর লাগিয়ে গেলে তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আরে মানুষ তো দূরের কথা, একটা পশু, একটা গাভী ভালো সোয়া লাগছে, ভালো সোয়া লাগার কারণে গাভীর দাম বেড়ে গেছে। নবী বলেন ওই গাভীটা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? গাভী কই যাবে? জান্নাতে যাবে। নবীজি বলেন গাভী জান্নাতে যাবে কেন? কয় ভালোর সোয়া লাগছে, ভালোর। কয় সোয়া লাগায় দাম বেড়ে গেল। কেমন দাম? কয় গাভীর উপরে ভরসা করে, গাভীর উপরে আল্লাহ পাক রাজি হইয়া গাভীর নামে সূরার নাম রাখছে সূরায়ে বাকারা। সূরার নাম কি? সূরায়ে বাকারা নাম রাখার কারণে গাভীটা এত দাম কেন? এত দাম কেন? কয় মুসা নবীর সোয়া পাইছে, গাভীর দাম বেড়ে গেছে। কুকুর যাবে জান্নাতে কেন? বলে 7টা যুবক আল্লাহওয়ালার সোয়া লাগছে, কুকুরের দাম বেড়ে গেছে। একটা পিপিলিকা এত দাম। নবী বলেন একটা পিপিলিকা জান্নাতে যাবে কেন? বলে সুলাইমান নবীর সোয়া লাগছে। কার সোয়া? শুধু জান্নাতে যাবে না, পিপিলিকার নামে সূরার নামও রাখছে সূরায়ে নামল। সূরায়ে নামল আল্লাহ পাক নামও রাখলেন। একটা পিপিলিকা জান্নাতে গেলেও কি, না গেলেও কি, কিন্তু আল্লাহ বুঝায় একটা পিপিলিকা একজন ভালো ব্যক্তির ছোঁয়া লাগলে যদি দামি হয়, তুই মানুষটা একজন আল্লাহওয়ালার যদি নজর লাগাইতে পারো, মোহাব্বতের নজরে তুমি কেন দামি হতে পারবা না? তুমিও দামি হয়ে যাবা। আল্লাহওয়ালা মানে কি? বড় বুজুর্গ, বড় পাগড়িওয়ালা? আরে মিয়া, রিক্সা চালায়, রিক্সা। ও আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা হইতে মাওলানা হওয়া লাগে না, মুফতি হওয়া লাগে না, এ কলবটা গুনাহমুক্ত হওয়া লাগে। কলবের সাথে মালিকের সম্পর্ক, তাআল্লুক থাকবে। তাআল্লুক মা আল্লাহ, তাআল্লুক মা আল্লাহ। সেই মজলিস, এই মজলিস। আর এই আল্লাহওয়ালা, এই মজলিস তৈরি করার একমাত্র ফ্যাক্টরি মাদ্রাসা। ফ্যাক্টরি কি? এই কওমি মাদ্রাসা বাংলাদেশে যেখানে যেখানে আছে, এ সমস্ত মাদ্রাসাই হলো আদর্শ মানুষ বানানোর ফ্যাক্টরি। আর কোনো ফ্যাক্টরি দুনিয়াতে নাই যেখানে গেলে আদর্শ মানুষ হওয়া যায়। এই মাদ্রাসা, গোয়ালখালী মাদ্রাসা, বহু আগের থেকে নাম শুনি। এখান থেকে কত ছাত্র, কত আলেম বের হয়েছে, কথা ঠিক না? এই জন্য মাদ্রাসার দিকে নজর রাখলে লাভ কি? কয় মাদ্রাসায় লেখাপড়া করে একজন আলেম হইলে সে যে সম্মান পাবে, পুরস্কার পাবে, আপনি ওই আলেমকে আলেম বানানোর জন্য 1 টাকা দান করছেন, একটা ঘর হবে, সেই ঘরে কোরআন তেলাওয়াত করে একজন হাফেজ হবে, আলেম হবে। ওই আলেম হাফেজ যেই পুরস্কার পাবে, আপনি 1 টাকা দিলে ওই পুরস্কার আল্লাহ আপনাকেও দিবেন। ওই আলেমকে আল্লাহ যে সম্মান দিবেন, ওই সম্মান আল্লাহ আপনাকেও দিবেন। আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কথাগুলো বললাম, আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ইখলাসওয়ালা, তাকওয়াওয়ালা জিন্দেগি আল্লাহ দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ দোয়া পর্যন্ত সবাইকে জুড়ে মিলে থেকে বয়ান শুনে দোয়া করে যাওয়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ। ভাই আমরা কেউ মজলিস নষ্ট করব না।